তাপস পালের সেই সব ছবির তালিকা যা আর পাওয়া যায় না। আমি তোমায় ভালোবেসেছি, ভালোবাসবো। এই ভিডিওতে আমরা জানবো তাপস পালের কিছু ছবি, যেই সব ছবিগুলো এখন আর পাওয়া যায় না, সেই সব ছবি ইউটিউবে বা অন্য কোথাও এই মুহূর্তে নেই। তো ভিডিওটি ছিল একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন বিশ্বজিৎ বাগ। তো তার অনুরোধের এই ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই তাপস পালের ভক্তদের জন্য ভিডিওটি। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করে ফেলি। সবকিছু আজ কেন নতুন লাগে, সবকিছু আজ কেন নতুন লাগে। প্রথমেই যে ছবিটির নাম করতে হয় তার নাম হুলুস থুলু। 1985 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। মুনমুন সেন এই ছবির নায়িকা ছিলেন। কমেডি ছবি ছিল এটি। এই ছবিটির এই মুহূর্তে কোনো হদিশ নেই, এই ছবিটি আর পাওয়া যায় না। এর পরের ছবি যোগ বিয়োগ। একই বছর 1985 সালে এই ছবিটিও মুক্তি পেয়েছিল। মহুয়া রায়চৌধুরী নায়িকা ছিলেন। এই ছবিটিও এখন আর দেখতে পাওয়া যায় না। উত্তর লিপি এর পরের তালিকায় এই ছবিটি 1986 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। দেবশ্রী রায় নায়িকা ছিলেন। এই ছবিটির কোনো হদিশ নেই, এমনকি এই ছবিটির কোনো পোস্টারও অ্যাভেলেবেল নেই। এর পরের তালিকায় আসবে জীবন। এই ছবিটি 1986 সালে মুক্তি পেয়েছিল। মহুয়া রায়চৌধুরী, দেবশ্রী রায়রা ছিলেন এই ছবিতে। হিন্দি আনন্দ ছবির রিমেক ছিল জীবন। এই ছবিটিও এখন আর পাওয়া যায় না। এরপর ভাগ্য লিপি। 1990 সালে ভাগ্য লিপি ছবিটি মুক্তি পেয়েছিল। দেবশ্রী রায় এই ছবির নায়িকা ছিলেন। বোম্বে প্রোডাকশন ছিল। এই ছবিটিও আর কোনো হদিশ এখন আর নেই। তালিকায় পরে আসবে এখানে আমার স্বর্গ। 1990 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। দীপিকা রামায়ণের সীতার ভূমিকা অভিনয় করেছিলেন দীপিকা, তিনি এই ছবিতে নায়িকা ছিলেন। এই ছবিটিও এখন আর পাওয়া যায় না। এর পরের তালিকায় লাল পাহাড়ি। 1992 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। মুনমুন সেন তাপস পালের নায়িকা ছিলেন। লাল পাহাড়ি ছবিটিও এখন আর পাওয়া যায় না। এরপরে শয়তান। 1992 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ইন্দ্রাণী দত্ত নায়িকা ছিলেন। মাল্টি স্টারকাস্ট ছবি ছিল। এই ছবিটিও এই মুহূর্তে ইউটিউবে পাওয়া যায় না, তবে কিছু মাস আগেও এই ছবিটি ইউটিউবে পাওয়া যেত। এখন ছবিটিকে তুলে নেওয়া হয়েছে। এরপরে আসে ধর্মযুদ্ধ। একই বছর 1992 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। শতাব্দী রায় এই ছবির নায়িকা ছিলেন। এই ছবিটিরও কোনো হদিশ নেই। এরপরে আসে বন্ধু। 1992 মুক্তিপ্রাপ্ত ছবি বন্ধু। বোম্বে প্রোডাকশন ছিল এটি। নবাগতা গীতাঞ্জলি এই ছবির নায়িকা ছিলেন। এই ছবিটিও এখন আর পাওয়া যায় না। এরপরে ফিরে পাওয়া। 1992 সালেরই মুক্তিপ্রাপ্ত ছবি ফিরে পাওয়া। দেবশ্রী রায় নায়িকা ছিলেন। এই ছবিটিও এখন আর পাওয়া যায় না। না পাওয়ার তালিকায় তপস্যা। 1993 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ইন্দ্রাণী হালদার নায়িকা ছিলেন। তপস্যা ছবিটিও এখন আর পাওয়া যায় না। পরের তালিকায় অন্তরতম। 1995 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ইন্দ্রাণী হালদার নায়িকা ছিলেন। অন্তরতম ছবিটিও এখন আর পাওয়া যায় না। এবং এরপর শেষ ছবি প্রেম সঙ্গী। 1997 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ইন্দ্রাণী দত্ত এই ছবির নায়িকা ছিলেন। এই ছবিটিও পাওয়া যায় না। তবে তার মধ্যেও কুচবরণ কন্যা, তবু মনে রেখো, মায়ের কথা, প্রাণ, সজনী, অঙ্গার, অনুরাগ এই ছবিগুলো আনঅফিসিয়ালি ইউটিউবে আপলোডেড আছে। তো যারা এখন এই ছবিগুলো দেখেননি, অতি শীঘ্রই এই ছবিগুলো দেখে নিন, কারণ খুব বেশি দিন এই আনঅফিসিয়ালি চ্যানেলে এই ছবিগুলো থাকবে না। তো তাপস পালের মোট 15টা ছবি এখনো পর্যন্ত যা ইউটিউব বা অন্য কোথাও অ্যাভেলেবেল নেই, অর্থাৎ পাওয়া যায় না। এছাড়াও আরো কিছু ছবি থাকতে পারে যে ছবিগুলো এখন আর পাওয়া যায় না। এই ছিল তাপস পালের হারিয়ে যাওয়া ছবির উপর একটি লিস্ট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।